চান্দিনার নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। কুমিল্লা চান্দিনা থেকে আলিফ মাহমুদ কাউসারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুমিল্লার চান্দিনায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, শিক্ষার্থীরা পড়ালেখা থেকে পিছিয়ে পড়ার অন্যতম কারণ স্মার্টফোন। সোশ্যাল মিডিয়া থেকে যেসব শিক্ষার্থীরা যত দূর থাকবে তার পড়ালেখার মান তত বৃদ্ধি পাবে। তিনি বলেন, 5 আগস্টের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে অনেক শিক্ষকদের হেনস্থা করা হয়েছে। এসব মব সৃষ্টিকে আমার দল ও নেতাকর্মীরা কেউ সমর্থন করে না। কেউ যদি অপরাধী হয় তাহলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এই সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি AKM শামসুল হক মাস্টার, দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে শিক্ষক আলী আহমেদ নোমান ও সুমন চন্দ্র দে এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজাহান, প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, সরকারি প্রধান শিক্ষক বেনি মাধব দেবনাথ, সিনিয়র শিক্ষক ওমর ফারুক, অভিভাবক রাহাতুজ্জামান পাটোয়ারি রনি, শিক্ষার্থী কাজী নুসরাত জাহান সুমাইয়া সুলতানা। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিছু বাজে ছেলে মব সৃষ্টি করে নানাভাবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করছে, বিভিন্ন জায়গাতে সম্মানিত লোকদেরকে অপমান করছে। এই মবক্রেসির বিরুদ্ধে আমি আমার থানায় যখন আসি, কিছু কিছু জায়গাতে এই জাতীয় পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে আমি আমার দলীয় নেতৃবৃন্দকে বলেছি তাদেরকে প্রতিহত করতে হবে। সম্মানিত মানুষকে সম্মান যাতে নষ্ট না হয় সেই দিকে নজর রাখতে হবে। এই মব সৃষ্টি করে সম্মানিত লোকদেরকে অসম্মানিত করা, এটাই সরকারের একটা ব্যর্থতা। আলী আশরাফ সাহেবের কলেজে গিয়ে আমি যখন দেখলাম যে এই ওনার প্রতিষ্ঠিত কলেজ, কিন্তু ওনার মেয়েরা অনেক উচ্চ শিক্ষিত বিদেশে। ভাবির সাথে আমার কথা হলো, তিনি বললেন ওনার কোনো মেয়ে বা কেউ স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতি হবে না। 2 বার তার পুত্রবধূ ছিল, 3য়-বার হওয়ার কোনো বিধান নাই। তখন আমি আমার পক্ষ থেকে হস্তক্ষেপ করে একটা সুন্দর গভর্নিং বডি করার জন্য প্রিন্সিপালকে পরামর্শ দেই এবং একটা সুন্দর গভর্নিং বডি সেই জায়গাতে আমরা তৈরি করার জন্য সহযোগিতা করি। সেই জায়গাতে এই গভর্নিং বডির মাধ্যমে আমি এমন চাপ সৃষ্টি করেছি যে রেদওয়ান আহমেদ কলেজ যেইভাবে চলে ঠিক সেইভাবে আলী আশরাফ সাহেবের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সুন্দরভাবে চলতে হবে। কোনো টিচার বা কাউকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, কিন্তু আলী আশরাফের ছবিও আমি এখানে দেখেছি। অধ্যাপক আলী আশরাফ আমার সামনে লেখা আছে। আমি ঘোষণা করছি যে এই পূব দিকের এই ভবনটির নাম হবে অধ্যাপক আলী আশরাফ ভবন।